সিকিউরিটি, সিকিউরিটি, তাড়াতাড়ি এসো। তোমাদের ব্যাংকের হয়েছে নাকি এরকম লোককে ভিআইপি এরিয়ায় ঢুকতে দিয়েছো? অদ্ভুত ব্যাপার। একে বাইরে বের করো। তোমার মাথাটা ঠিক আছে তো? একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি। সবাই শান্ত হন। মিস্টার মায়াঙ্ক, আপনি আগে আসতে পারেন। আগে টাকাটা জমা দিয়ে আসি, তারপর তোমাদের দেখে নিচ্ছি। চলো। চলো আমাদের কাজ করো। রয়্যাল ফার্মাসিউটিক্যালস এর 6 কোটি টাকা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করো। এই নাও আমাদের কার্ড। কি? এ তো অনেক বড় অ্যামাউন্ট। এত বড় ট্রানজাকশনের জন্য কোনো অ্যাপ্রুভাল আছে কি? বেশি প্রশ্ন করো না। প্রথমবার তো করছি না, কিছুদিন পরে আবার জমা দিয়ে দেব। তার মানে ময়াঙ্ক প্রচুর ধার করে নিয়েছে, আর এখন কোম্পানির পয়সা দিয়েই সেই ধার মেটানোর চেষ্টা করছে। ছে, ধান্দাবাজ কোথাকার। আমরা কোটি টাকার প্রজেক্টে কাজ করে থাকি, আর এখানে একজন রয়েছে যে খুব বেশি হলে একটা সেলসম্যানই হবে। বোকার দল, মুখে লাগাম দাও। আর একটা কথাও বললে তোমাদের জীবনের আজ শেষ দিন হবে। শান্ত হও, আমার কাছে ওদের শাস্তা করার অনেক উপায় আছে। ম্যাডাম, ট্রানজাকশন হয়ে গেছে। মিস্টার আরিয়ান, মিস ঈশা, অপেক্ষা করানোর জন্য ক্ষমা চাইছি। চলুন ভিআইপি রুমে যাই। মিস্টার সুনীল, একদম ঠিক সময় এসেছেন। এই ছেলেটা আরিয়ান 1 নম্বরের স্ক্যামার। একে এক্ষুনি এখান থেকে বের করে দিন। কি বলছেন? মজা করছেন নাকি? মিস্টার আরিয়ান এখানে 500 কোটির বিজনেস ডিল করতে এসেছেন। উনি আমাদের ব্রাঞ্চের গোল্ডেন ক্লায়েন্ট, আর এটাই এই বছরের সবচেয়ে বড় ট্রানজাকশন। আর ওনাকেই বের করতে বলছেন? আপনি কি পাগল নাকি? হতেই পারে না। আমি জানিও মিথ্যে বলছে। ওর কাছে 1 পয়সাও নেই। নিশ্চয়ই আপনার বুঝতে ভুল হচ্ছে। গার্ড, গার্ড, এনাদের এক্ষুনি বের করে দাও। মিস্টার আরিয়ান, চলুন ভিআইপি রুমে যাই। আসুন স্যার, চলুন চলুন। দেখুন স্যার, আপনি নিজে থেকে না বেরোলে আমাকে জোর করতেই হবে। নিজেরাই চলে যাচ্ছি। মিস্টার আরিয়ান, এতে সব ডকুমেন্টস আছে, সব পেপার ওয়ার্কও শেষ, টাকাও ট্রান্সফার হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আঙ্কেল, এবার সবাইকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। তুমি নিশ্চয়ই ব্যাংকের ম্যানেজারকে বোকা বানিয়েছো, তাই না? দাঁড়াও, সবার সামনে তোমার মুখোশ খুলে দেব। হ্যালো মিস্টার বানসাল, তোমার কোম্পানিতে একজন এমপ্লয়ি আছে মায়াঙ্ক গিল নামে। তুমি হয়তো জানো না, ও কোম্পানির অ্যাকাউন্ট থেকে 6 কোটি টাকা নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। ব্যাপারটা এসে দেখো। মিস্টার মায়াঙ্ক, ও কি সত্যি মিস্টার বানসালকে চেনে? যদি আমাদের স্ক্যাম ধরা পড়ে যায় তাহলে তো আমরা শেষ। আচ্ছা, নাটক চালিয়ে যাও। তুমি আদেও জানো মিস্টার বনসালকে? দেখো, ও তো কিছুই জানে না। হ্যালো মিস্টার আরিয়ান। স্যার, আপনি এখানে? মিস্টার আরিয়ান, ফোন না করলে জানতেই পারতাম না যে তোমাদের মতন দুজন বিশ্বাসঘাতক আছে। মিস্টার আরিয়ান, আমি ক্ষমা চাইছি। মিস্টার বানসালের মতো বড় লোকও আরিয়ানকে সম্মান দিয়ে কথা বলছে। তুমি আসলে কে বলবে? ওনাকে প্রশ্ন করার যোগ্যতা তোমার নেই। মায়াঙ্ক গিল আর জুলি, তোমাদের দুজনের বিরুদ্ধে কোম্পানির টাকা চুরি করার মামলা হবে। পুলিশকে ফোন করে দিয়েছি, যে কোনো মুহূর্তে চলে আসবে। মিস্টার বনসাল, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। একটা সুযোগ দিন, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। থামো, কান খুলে শোনো। কোম্পানির টাকা চুরি করার অপরাধে আমি ক্ষমা করে দিলেও ওনাকে অপমান করে তুমি সবচেয়ে বড় ভুল করেছো, বুঝলে? মিস্টার মায়াঙ্ক, 6 কোটির কেলেঙ্কারি ঘটিয়েছ। এবার তৈরি হয়ে যাও সারা জীবন জেলে পচার জন্য। হ্যালো তানিয়া। হ্যালো তানিয়া। আরিয়ান, রাতে ফ্যামিলি বিজনেস সেলিব্রেশনে আমার সাথে যাবে? হ্যাঁ, ঠিক আছে। গলাটা এমন শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো? ভিকি রয়্যাল ফার্মাসিউটিক্যালস এর কন্ট্রাক্টটা পেয়ে গেছে।
দাদু ঠিক করেছে এখন ফ্যামিলি বিজনেস ভিকি সামলাবে। ওনাকে আমার পজিশনটা নেবে। আরিয়ান ও সিইও হয়ে গেলে আমি কি করব? চিন্তা করছো কেন? আমি আছি তো, দেখোই না, সব ঠিক করে দেবো। ওবরয় গ্রুপের সিইও তানিয়াই থাকবে, অন্য কেউ না। নতুন কাজ শুরু করব। আরিয়ান, তুমি ঠিক যেমন বলেছিলে 500 কোটি ইনভেস্ট করে দিয়েছি। এই ইনভেস্টমেন্ট রিপোর্টটা একবার দেখে নাও। খুব ভালো, তোমার পুরোনো চাকরিটা ছেড়ে দাও। আজ থেকে তুমি এখানে পার্মানেন্টলি কাজ করবে। আসলে আরিয়ান, নতুন কাজ শুরু করব, নার্ভাস লাগছে। নার্ভাস কেন লাগছে? তুমি ভালো কাজ করছো। দেখো, 30 দিন ট্রেডিং করার পর আস্তে আস্তে স্টক কেনা শুরু করবে, আর 5 নম্বর ট্রেডিং দিনে সব বিক্রি করে দেবে। এটাই করব। এখন আসি। তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে পছন্দ করে নাকি? তুমি এরকম কেন? সবাই তোমার প্রেমে পড়ে যায়। চিয়ার্স। মিস্টার ভিকি, কনগ্রাচুলেশন। শুনলাম আপনি অফিস জয়েন করেই একটা বড় কন্ট্রাক্ট সাইন করেছেন। দারুণ ব্যাপার। এটাও শুনলাম যে ডিলটা বেশ বড় অ্যামাউন্টের। আমরাও শুনি কত টাকার ডিল হলো। নিশ্চয়ই, পুরো 1000 কোটির। 1000 কোটি? আপনি তো এসেই ওবরয় গ্রুপকে আরো ধনী করে দিলেন। সত্যি আপনি এসেই নিজের ক্ষমতা দেখিয়ে দিলেন। অনেক অনেক অভিনন্দন। কোম্পানিতে এমনও কেউ ছিল যে 3 মাস ডিলটার উপর আলোচনা করে কোম্পানির টাকা আর সময় দুটোই নষ্ট করেছে। মিস্টার ভিকি, এসব বলে তুমি কার দিকে আঙুল তুলছো? এই যে সাদা ড্রেস পরা ম্যাডাম স্টাইল মেরে এদিকে আসছে, আমি ওর কথাই বলছিলাম। ইনি এই ডিলটা নিয়ে 3 মাস ডিসকাশন করেছে, কিন্তু লাভের লাভ কিছুই করতে পারেনি। তোমার পোস্ট এখন আমার। আর তোমাকে তো আমি 2 চোখে দেখতে পারি না। সবকিছুতে নাক গলানো তোমার একটা অভ্যাস, অসহ্যকর মেয়ে একটা। আজই তোমাকে আমি ওবরয় গ্রুপ থেকে বের করে দেবো। ভিকি, তোমার কি সত্যি মনে হয় এই কন্ট্রাক্ট তুমি নিজের ক্ষমতায় পেয়েছো? তাহলে তুমিই বলো কার জন্য সম্ভব হয়েছে। নিশ্চয়ই তানিয়া আর আমি মিলে রয়্যাল ফার্মাসিউটিক্যালস এর মিস্টার বানসালের সাথে ডিল করেছি। না হলে তোমাকে তো মিস্টার বানসাল চিনতেও পারতো না। তাতে কি? আসল কথা হলো কন্ট্রাক্টের সাইন আমি করেছি, তাই কন্ট্রাক্টটাও আমার। আরিয়ান, হয়তো তুমি নিজেকে বিশাল কিছু ভাবো, কারণ কিছু বড় লোকের সাথে ওঠা বসা আছে বলে। মানুষের আসল স্ট্যাটাস, ট্যালেন্ট তার ধন সম্পত্তির উপর নির্ভর করে, বুঝলে? আর তোমার কাছে তো দুটোর একটাও নেই। আজ এই পার্টিতে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই নিজের নিজের গ্লাস নিন। আজকের এই সেলিব্রেশন আমার নাতি ভিকির নামে। কংগ্রাচুলেশনস। আজ এই বিশেষ দিনে আমি ঘোষণা করছি আমাদের ওবেরয় গ্রুপের নতুন সিইও ভিকি হতে চলেছে। কারণ আমার নাতি এমন একটা কাজ করেছে যেটা আজ পর্যন্ত আমিও করে উঠতে পারিনি। আমি এটা মানি না। আরিয়ান, এটা আমাদের ফ্যামিলি বিজনেসের ব্যাপার। তুমি বাইরের লোক, তুমি কেন নাক গলাচ্ছ? আরিয়ান, তুমি তানিয়ার পক্ষে কথা বলছো কারণ তুমি ভয় পাচ্ছ। তোমরা দুজনেই না রাস্তায় নেমে যাও, তাই না? আমি ওবরয় ফ্যামিলির কেউ না, কিন্তু এই 1000 কোটির কন্ট্রাক্টটা আমি করিয়ে দিয়েছি। তাহলে এখন প্রশ্ন করতে পারবো তো? আরিয়ান, মিথ্যে কথা বলো না। তোমার আদৌ ক্ষমতা আছে? আরিয়ান, বেশি বাজে কথা বললে বের করে দেবো। মিস্টার বানসাল, হ্যালো, আমি রয়্যাল ফার্মাসিউটিক্যালস এর হেড রসিক বানসাল। সবাইকে জানাচ্ছি এই কন্ট্রাক্টটা মিস্টার আরিয়ান আর মিস তানিয়ার সাথে আমাদের হয়েছিল।